দিদি যে ঘটা করে বিজনেস সামিট করছে কলকাতায়, দিদিরা বলে 5টা না 6টা হয়ে গেছে, হিসাব করলে দেখা যাবে প্রায় 20 লক্ষ কোটি টাকা বিনিয়োগ হওয়ার কথা প্রায়। তো সেই বিনিয়োগ বা কোথায় হলো? পশ্চিমবঙ্গ থেকে প্রায় 7,000 মতন কারখানা চলে গেল, শিল্প চলে গেল। সেটাই বা কি কারণ, এগুলো জানা দরকার। কেন্দ্র দিচ্ছে না তো লড়ো না রে ভাই, কেন্দ্রের সঙ্গে রাজ্য লড়াই করুক। মোদি বলছে দিচ্ছি, কিন্তু ওইটা তো বলছি, মোদি আর দিদির মধ্যে এই লড়াইটা নিয়ে আমাদের জানার জ্বালা। মোদি আর দিদির লড়াই কোনটা কে ঠিক কে বেঠিক এটা ঠিক করতে গিয়ে আমাদের জানার জ্বালা। ভারতবর্ষের নির্বাচন কমিশন সর্ববে ব্যর্থ। সংবিধান অনুযায়ী যাদের নেতৃত্বে ভারতবর্ষের সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়, অর্থাৎ ভোট হয়, ভোট মানে সরকার গঠন হয়, সে রাজ্য হোক সে কেন্দ্র হোক, সে নির্বাচন কমিশনের এমন অপদার্থতা, এমন দায়িত্বজ্ঞানহীনতা দেখে আমরা অবাক হচ্ছি। এবং আজকে ভারতবর্ষের যে সাংবিধানিক সংকট তৈরি হতে চলেছে, যে গণতান্ত্রিক সংকট হতে চলেছে, তার জন্য মূল যদি কেউ দায়ী হয়ে থাকে তার নাম ভারতবর্ষের ইলেকশন কমিশন। দিন তাই তৈরি হয়ে গেল নির্বাচনের, কিন্তু ভোটার লিস্ট এখনো পাবলিশ হলো না। এটার মানে কি আছে? পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে ইয়ার কি মারছে যেন, ছেলে খেলা করছি পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে। নির্বাচন কমিশন তাকে মদত করলো রাজ্য, সে চলে গেল কোর্ট, কোর্ট থেকে বিচারাধীন প্রক্রিয়া, তার থেকে ট্রাইব্যুনাল। আচ্ছা, ট্রাইব্যুনালে যে যাবো আমি, সে ট্রাইব্যুনাল যেখানে যাবো সেখানকারই ঘর নাই। এই ভোট আমার মনে হয় পোস্টপন করে দেওয়া উচিত এখন, যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকটা বৈধ ভোটারের নাম নথিবদ্ধ হবে, ততক্ষণ ভোট না হওয়াটাই বাঞ্ছনীয় বলে আমি মনে করি। এমনি বিচারপতি নাই, তার আবার এই করতে বিচারপতি আরো অবস্থা খারাপ। আর বিচারপতিদের কাজ তো এটা বলে আমি মনে করি না। বিচারপতিরা হয় জেল না হয় বেল কিছু একটা করে, কিন্তু ভোটার লিস্টের নাম তৈরি করে বিচারপতি বাবার কাছে তো শুনিনি আমরা। এই মমতা ব্যানার্জি উকিল হতে গেল, উকিল হতে গিয়ে সুপ্রিম কোর্টে গেল, যাই এবার তুই বিচারকের কাছে যাও। না মমতা ব্যানার্জি উকিলের ড্রেস পরে, না এই বিভ্রাট হয়। উনি দেখা দেবেন কোর্টে গিয়ে আমি সব ফয়সলা করে দিলাম, আরো ঝঞ্ঝাট পাকিয়ে চলে এলো বাড়ি। এখন আর কোর্টে যাওয়ার কথা বলছে না। মুর্শিদাবাদের আগামী নির্বাচন কি হতে চলেছে বুঝতেই পারছেন। বোমা পিস্তল ঝংকার তো হবে মুর্শিদাবাদের ভোটে। জানি না, এই ভোট বড় ভয়ঙ্কর হচ্ছে। বোমাগুলি তো মুর্শিদাবাদ জেলায় সব থেকে বড় শিল্প না? বোমাগুলি না তাদের মুর্শিদাবাদের পরিচয় কি? বোমাগুলি আর পরিযায়ী, আর কিছু পাবা না। বোমা আছে, গুলি আছে, খুন আছে, স্মাগলিং আছে, আর পরিযায়ী আছে। দিদির দয় বাংলা আমরা মুর্শিদাবাদ এগুলো পেয়েছি। শুধু খুন না, খুন বোমা পিস্তলের ঝংকার কি কমেছে? কেন্দ্রীয় বাহিনী তো জাদু জানে না, এসব রাতারাতি এখানে তো ঠিক করে দিবে। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করবে যে রাজ্য, সেই রাজ্যের পুলিশ তারা কি করে আমি আপনি সবাই জানি। রাজ্যের পুলিশ তৃণমূলের দালালি করে, তাই মানুষের বিচার হয় না। সেখানে কেন্দ্রীয় বাহিনী কি করবে? কেন্দ্রীয় বাহিনীকে যারা পরিচালনা করে তারা যদি দূষিত হয়, তাহলে কে কি করবে? এর আগে হয়েছিল প্রো এনআরসি নো এনআরসি, এনআরসির পক্ষে এনআরসির বিপক্ষে, এবার হচ্ছে এনআরসি এসআইআর এর পক্ষে এসআইআর এর বিপক্ষে। নাটক গল্প হবে, আসল কথা সব আমরা ভুলে যাব। মানুষের কারণে চাকরি নাই, রুটি নাই, রুজি নাই, শিল্প নাই, স্বাস্থ্য নাই। এই যে আরজি কর নিয়ে কি করে আলোচনা হচ্ছে, এখানে যেন নিত্য নৈমিত্তিক ঘটনা। মরল কি যায়, এসআইআর নিয়ে আলোচনা, কেন্দ্র রাজ্য আলোচনা। ঘরে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা ঠিক রাখ, প্রতিশ্রুতি দিয়েছে ঘরে ঘরে চিকিৎসার ব্যবস্থা করবে, দুয়ারে চিকিৎসা। আর হাসপাতালে চিকিৎসা কথা আমাদের দুয়ারে চিকিৎসা করবি। কি ট্রাইব্যুনাল হবে না কার ট্রায়াল হবে জানি না আমি। এই সমস্ত যা ঘটা দেখতে পাচ্ছি, তাতে ভোট আদৌ কখন হবে সেই নিয়ে আমার এখন দুশ্চিন্তা পাচ্ছি। বৈধ ভোটার যদি ভোট দিতে না পারে, কেন্দ্র নির্বাচন কমিশন রাজ্যের এই সংঘাতে কে দায়ী কে অদায়ী বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে ভারতবর্ষের বৈধ ভোটারের ভোট দেওয়ার অধিকারটা যদি সুরক্ষিত না হয়, তাহলে নির্বাচন করার কি মানে আমার জানা নাই। তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলবো যে হয় আপনি সুপ্রিম কোর্ট যান, কিংবা ভোট বয়কটের ডাক দিন।